শাড়ি, অঞ্জলি মানেই পাঞ্জাবি। তো আমিও পাঞ্জাবিতেই আছি, আমাকে সাজিয়েছে কারিগর। আর এই অঞ্জলি দেওয়ার আগে বা যখন অষ্টমীর পুজো, সেই পুজোর আগে যদি এক ঝলকে দেখে নিতে চান বিভিন্ন বড় বড় পুজো, তো আমার সঙ্গে থাকতে হবে আপনাকে। যেমন এখন সরাসরি বাগবাজার সর্বজনীন 107 বছরের পুজো। একসময় এই পুজোর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ছিল বিপ্লবীরা জনসংযোগ করতেন এই পুজোর মাধ্যমে। কলকাতার সবচেয়ে জনপ্রিয় বারোয়ারি পুজোগুলোর মধ্যে এক এই বাগবাজার সর্বজনীন। এখান থেকে রয়েছেন আমার সহকর্মী সুস্মিতা। শুভ অষ্টমী অষ্টমীর সকাল বাগবাজার সর্বজনীন, ঠিক কি দেখছো? শুভ অষ্টমী তোমাকে এবং তার সঙ্গে অবশ্যই নিউজ 18 বাংলার সকল দর্শককে জানাই শুভ অষ্টমীর শুভেচ্ছা। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাগবাজার সর্বজনীন, 107 বছরের পুজো এই বাগবাজার সর্বজনীন। এবং যে কথা তুমি বললে, বিপ্লবীদের জনসংযোগ করতে এই পুজো একটা সময়, ঠিক সেই কথার রেশ ধরেই বলি। নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে চিত্তরঞ্জন দাস, সকলেরই পদধূলি পড়েছে এই পুজোয়, সকলেরই হাত ধরে শেষ হলো এবং তার সঙ্গে অবশ্যই জোর কদমে চলছে অষ্টমীর অঞ্জলির প্রস্তুতি। এবং আজ সকাল 9টা নাগাদ অষ্টমীর অঞ্জলি শুরু হবে এবং তারপর দুপুর 1:30 নাগাদ শুরু হবে মায়ের যে সন্ধি পুজো, সেই সন্ধি পুজো। অষ্টমী থেকে নবমী তিথিতে পদার্পণ, তার মাঝেই সন্ধি পুজো, অবশ্যই কুমারী পুজো। বিশেষত্ব রয়েছে সেই কুমারী পুজোর একাধিক। এবং সন্ধি পুজো 108টি পদ্ম এবং 108টি প্রদীপে প্রজ্বলন করে তাই দিয়ে সাজানো হবে এই মায়ের যে প্রতিমা, মায়ের যে মূর্তি, মায়ের যে একেবারে মণ্ডপ, সেই মণ্ডপ। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে বাগবাজার সর্বজনীনে সকাল থেকেই মানুষের পুজো দেওয়ার ভিড়। ফুল, বেলপাতা, মিষ্টি, মায়ের পরনের শাড়ি, সমস্ত কিছু একত্রিত করে মনের যে আশা, মনের যে ভক্তি, সেই সবটা অর্পণ করেই মায়ের পায়ে যে একেবারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, সেই শ্রদ্ধার্ঘ্য অর্পণের মাধ্যমে সকলেই অঞ্জলির যে আবেদন, অঞ্জলির যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে এই মুহূর্তে। এবং গোটা বাগবাজার জুড়ে এই মুহূর্তে সাধারণ মানুষের ভিড় আবারও দেখা যাচ্ছে। তার কারণ সকাল থেকেই প্রত্যেকেই বাগবাজারের মায়ের কাছে অঞ্জলি দিয়ে অষ্টমীর শুরু করা এবং তারপর অবশ্যই খাওয়া দাওয়া, দেদার, প্যান্ডেল হপিং সবটাই রয়েছে। কিন্তু উত্তরের উত্তর, যে বাগবাজার সর্বজনীনের পুজো না দেখলে, যে বাগবাজার সর্বজনীনের মাত্র প্রতিমা না দেখলে বোধ হয় পুজোটা অসম্পূর্ণ থেকে যায়, সেই বাগবাজার সর্বজনীনে এই মুহূর্তে উপস্থিত রয়েছি। সরাসরি একটু কথা বলার চেষ্টা করি বাগবাজার সর্বজনীনের সঙ্গে যারা ওতপ্রোতভাবে যোগ রয়েছে, সরাসরি একটু কথা বলবো। বাগবাজার সর্বজনীন, উত্তরের উত্তর, নেতাজি সুভাষচন্দ্র থেকে চিত্তরঞ্জন, সকলেই এসেছেন। আজকে এর গুরুত্ব একই রকম রয়েছে এই থিমের ভিড়েও, কি বলবেন? থিম তো মানুষ তো থিম তো আমাদের বরাবরই যেটা পূর্বপুরুষরা করে এসছে, তাদেরকে আমরা সেটাকে বজায় রেখেছি। এবং এটা একটা হেরিটেজ পুজো বলে গণ্য হয়েছে সব জায়গায়। আমরা এইটাকেই বহন করে চলবো। এটা নেতাজি সুভাষচন্দ্র বোসের ইচ্ছায় এটা এই মূর্তি হয়েছিল, আমরা সেটাকে আজ অবধি টেনে নিয়ে যাচ্ছি। এবং দীর্ঘদিন যতদিন থাকবে পুজো, এটাই এই মূর্তি। 107 বছর ধরে চলছে পুজো, ছোট থেকেই দেখছেন, এ পাড়ারই বাসিন্দা, নিশ্চয় স্মৃতিও রয়েছে। হ্যাঁ, ছোটবেলার কথা কিছু মনে পড়ে? ছোটবেলায় আমরা আসতাম এখানে, ঘুরতাম, প্যান্ডেল যখন হতো, ঠাকুর তো এখানেই তৈরি হতো, এই দেখতাম, দাঁড়িয়ে দেখতাম, প্রায় রোজই আসতাম। সেটা এখন সামনাসামনি আমরা পরিচালনা করছি, এটা শুনে ভেবে ভালো লাগছে। দিদির সাথে একটু কথা বলার চেষ্টা করি। পুজো মানেও সুস্মিতা, এই বাগবাজারের পুজোর বোধহয় কোথাও যারা পূর্বপুরুষ রয়েছেন, সেই পূর্বপুরুষদের শ্রদ্ধা নিবেদন। আসলে